وريسكي ولا راسي جرو فقط في একটি সেলফি তোলার মুহূর্তই যেন পরিণত হয় বিভীষিকাময়। পাকিস্তানের নয়না বিরাম সোয়াত উপত্যকায় আনন্দঘন পিকনিক মুহূর্তে এ রূপ নিল স্বজন হারানো কান্নায়। ২৭ জন সকালে সোয়াত নদীর তীরে নাস্তা করছিল একটি পর্যটক পরিবার। এই সময় তাদের ছেলেমেয়েরা নদীর পানিতে নেমে ছবি তুলতে গেলে আকস্মিকভাবে পাহাড়ি ঢল নেমে এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। ভয়ঙ্কর পানির স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়া সন্তানদেরকে দেখে পরিবারের অন্য সব স্বজনরা ঝাঁপিয়ে পড়ে পানিতে। কিন্তু পানির স্রোতের তীব্রতা এত বেশি যে বাকি স্বজনরাও অসহায় হয়ে পড়ে এই স্রোতের কাছে। স্থানীয়দের মতে সাহায্য চেয়ে তাদের আর্তনাদ প্রায় ২ ঘন্টার মতো শোনা গেলেও স্রোতের তীব্রতার কারণে কেউ নেমে উদ্ধারে যাওয়ার সাহস করেনি। স্থানীয় প্রশাসন তদন্তের মাধ্যমে জানিয়েছেন ওই পরিবার সহ প্রায় ১৮ জন ওই পাহাড়ি ঢলের কবলে পড়েছেন। জানা গেছে সকাল ৯:৩০টায় বন্যার সতর্কতা জারি করা হলেও সেই পরিবারটি তার আগেই নদীর কাছে পৌঁছে গিয়েছিল। এই ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরিবারটিকে উদ্ধার কাজে এখনো প্রায় ৮০ জনেরও বেশি লোক অভিযান চালিয়ে যাচ্ছেন। প্রতি বছরই এই জায়গায় ঘুরতে আসে হাজার হাজার দর্শনার্থী। তবে এই বছর ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে এই পরিবারটি চিরস্থায়ী কান্নার কারণ হয়ে থাকলো।